মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি সকালে উঠেছি, প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড। ভোরের আলো প্রায় ফুটেছে কি ফুটেনি এরকম অবস্থায় ঘুম থেকে উঠেছি, তবে এখন ভোরের আলো ফুটে গেছে। সমস্ত কাজ সেরেছি, সেরে যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছি রুটির চাটু, যেটাতে হবে হলো রুটি। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জয়গুরু। মনার রয়েছে ফিজিক্স পড়া, মনা একটু করে উঠবে। আর গণেশও ওকে নিয়ে বেরোবে, ভীষণ কাজের চাপ এখন। আর বের করে রেখেছি এই দেখো বেশ কয়েকটা বেগুন, বেগুন ভাজা হবে, রুটি হবে, লাউ ঘন্ট হবে। এই হচ্ছে রান্নার মেনু। ও সরি, ডালও হবে। তাই তো, ডাল ছাড়া লাউ ঘন্ট আর বেগুন ভাজা খাবে কি দিয়ে? মেয়ের তো মেনু শুনেই মাথা গরম হয়ে গেছে। আমি বলেছি তোর না দুদিন আগে পেটে প্রবলেম গেল, একদম খাওয়া নিয়ে কোনো বায়না করবি না। এদিকে এসে দেখো রুটিটাকেও বানিয়ে নিচ্ছি, আর ওদিকে ভাতটাও কিন্তু হতে থাকছে। মনা উঠে পড়েছে ঘুম থেকে, মনা ব্রাশ করবে, ওকে আবার একটু গরম জল করে দিতে হবে। আর গণেশও হচ্ছে স্নানে যাবে, ও স্নান করে একদম রেডি হয়ে বেরোবে। এসে শুধু বললো ব্যাগটা নিয়েই বেরিয়ে যাবে, না হলে ওর আবার দেরি হয়ে যাবে। শীতকাল বলো কি গরমকাল, বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু বেগুন ভাজা খেতে গেলে যে কতটা তেল লাগে, মানে সেটা আর কি বলবো। কড়াইতে আজকে কতখানি তেল দিলাম, বেগুন দিলাম, সাথে সাথে সব তেল বেগুন টেনে নিয়ে নিল। বেগুনে আগে থেকে নাকি নুন হলুদ মাখিয়ে রাখলে বেগুনে বেশি তেল লাগে না। আবার অনেকে বলে যে বেগুনে শুধু নুন দিয়ে ভাজলে তেল লাগে না। সব কিছু দিয়ে মোটামুটি ট্রাই করে দেখেছি, কম বেশি তেল কিন্তু সবেতেই লাগে। ঘরটা ঝাঁট দিয়ে ওই যে মনা সবেমাত্র উঠেছে, আমি এখন ব্রাশ করছি, চলো মুখ ধোবো। মুখ টুক ধুয়ে এসে মনার গরম জল মনাকে করে দিয়েছি, আর ওদিকে মেয়েটা কি করেছে, গরম জল না নিয়েই মুখ ধুয়ে নিয়েছে। মানে ও ভুলেই গেছে। মুখ টুক ধোয়ার পর আমি যে কী হলো আওয়াজ পাচ্ছি না এখনও। তারপরে দেখি যে আর কি করব, মুখ ধুয়ে ফেলেছে, বলছে মা আমি ভুলে গেছি। আমি বলছি নিয়ে গ্যাস পুড়িয়ে আমার গরম জলটা করাই বেকার হলো। শুধু গ্যাস পুড়িয়ে না, মানে খাটনিও, গ্যাসের থেকে হাঁড়ি নামিয়ে গরম জল করলাম, তারপর আবার হাঁড়িটা বসালাম। দেরি, 8টা বাজে 10 মিনিট বাকি, আর এখন ওরা ঘরে। এই যে মাস্ক হচ্ছে, প্রচুর ঠান্ডা। বিছানা গুছানো হয়ে গেছে, ঠাকুর বাসন কাল রাতে মাজতে পারিনি। গণেশ গুছালো, মেজে গুছালো, জল টল ভরে রাখলো। স্নান করে পুজো আমি দিতে পারলে দেবো, নাহলে মনা এসে দেবে বেলায়। এত কাজ ছেড়ে এখন আর ওকে আনতে যেতে হবে আমার, তাই তো? একা আসতে পারো না গুলু? চলো। গণেশ বেরানোর সময় বলে গেল ঝটপট সব রেডি করে রাখো, আমি কিন্তু এসেই বেরোবো। তো লাউ ঘন্ট তো দেখো টিফিনের আমার এখনো হয়নি, সেটাকে বসিয়ে দিলাম। জানি না ও আস্তে আস্তে কতটা হবে। ওই কাঁচা ভাজা এই খাবারই বোধহয় নিয়ে যেতে হবে। কি করব বলো, শীতকালের সকাল তো আর পেরে উঠি না, যতই সকালে উঠি না কেন। আর এতগুলো কাজ, শীতকালে যেন গ্যাসের সবকিছু গরম হতেও সময় নেয় বেশিক্ষণ। অনেকক্ষণ পর নিজের জন্য একটু সময় বার করে এবার 1 গ্লাস জল খেয়ে দৌড়ে যেতে হবে এখন জামা কাপড় কাচতে। কারণ আজকে আর দেরি করলে চলবে না, ঘর মুছে নিতে হবে। মনাকে যেহেতু আনতে যেতে হবে তাই এত তাড়া, না হলে একটু ধীরে সুস্থে আবার করা যেত। স্কুলের ড্রেসে ব্রাশ ঘষতে গিয়ে আমার অবস্থা টাইট। ব্রাশ না ঘষলে ওটা হয়ে যায়, নোংরাই থেকে যায়। আর ব্রাশ ঘষলে পরে হাতে শুরু হয় ব্যথা। সবারই এখন হাতে পায়ে এত প্রবলেম। যাই হোক, জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট, এবার সেগুলোকে মেলে দেবো। রেডি হয়ে নিয়েছি, সমস্ত কাজ সেরে গুছিয়ে রেডি হয়েছি। এবার হচ্ছে সোয়েটারটা পরবো আর বেরোবো। আর তার আগে বানিয়েছি এই যে আমার জন্য একটু চা, আর সাথে দুটো বিস্কুট নিয়েছি। কারণ কাল না সকালে আমি চা খেতেই ভুলে গেছি, জানো? আমার মনেই নেই, এত তাড়া ছিল কালকে সকালে মনাকে স্কুলে নিয়ে বেরোনোর। এই সময় তো প্রায় রেডি হয়ে গেছিলাম বেরোবো বলে, তো চা খেতেই ভুলে গেছি। সারাদিন শরীরটা একটু কেমন কেমন লাগছিল, মনে পড়েনি। বিকেল না সন্ধ্যে রাত্রে গিয়ে মনে পড়েছে যে বাচ্চাদের হলে চাই খাইনি। যাই হোক, চলো এখন চা খাই আর সাথে সাথে বেরোই। তো অবশেষে স্টেশন অব্দি এসেছি, এবার ব্রিজ। আবার নেমে আবারও খানিকটা হাঁটো, নিচ থেকে ট্রেন যাচ্ছে। মনা যদি থাকতো ছুট লাগাতো। স্যার ছেড়েছে, চল আগে যাও। 9টা 40, 10টায় ছুটি হয়। ব্যাস, আমি তো লেট, আমি তো আমার টাইমে এসেছি তাই দেরি হয়ে গেছে। আর আজকে ছেড়েছে 10টা 10, আমি চলে এসেছি 9:30টায়, আর আজকে ছেড়েছে 10টা 10। তাহলে বোঝো আমাদের কপাল কেমন। আগের সপ্তাহে মেয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও ভেতরে ঢুকে স্যারকে দিয়ে ফোন করিয়েছে যে মা কেন এত দেরি করে ফেলছে। টিফিন রেডি, লাউ ঘন্ট, বেগুন ভাজার রুটি। ফলো মি। আর আমার বেবি খাবে হচ্ছে শুধু বেগুন ভাজার রুটি। বোঁদে খেতে চলে যাও ছাগলের, বললাম না অন্ত ক্যামেরাটা, তাই পায়ের শিরায় টান ধরেছে, পা ওর ব্যথা করেই যাচ্ছে। কি করবে, সারাক্ষণ যদি কেউ বসে থাকে হাঁটা চলা না করে তাহলে তো তার এরম হওয়াটা স্বাভাবিক। আর আসার সময় কটা লেবু নিয়ে আসলাম, মনা এখন লেবু দিয়ে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দেবে। পুজো ঝুকাবালিয়া। মনা এদিকে বসেছে হলো পুজো দিতে, আর ওদিকে কলের জল জানো আজকে আসেইনি পাশে। এখন প্রায় 11:30 12:30 মতন বাজে, এখনো অব্দি এখানে আসেনি। মনার তো স্নান হয়ে গেছে, এবার আমি কি করে স্নান করব বলো তো, কলে জলই আসেনি।
কিছুই না, এখানে জল না আসলে আর কি হবে, আমার দুর্ভাগ্য, এটাই মেনে নিতে হবে। ওই গেটের কাছ থেকে এখন 2 বালতি জল আনতে হবে। মোটামুটি জল আমার ভরা। 2-1 বালতি আনলেই হয়ে যাবে। গরম জল বসিয়ে দিয়েছি, এখন ঝট করে স্নান করব। আর চুলটার অবস্থা দেখো আমার কি হয়ে রয়েছে। স্নান কমপ্লিট। আমার কলের জল তো এপাশে এসছে একদম সরু হয়ে, যাই হোক জল টল ভরেছি, ভরে এখন সবজি কাটতে বসেছি। এবার চিন্তা হয়েছে কালকে কি রান্না করব। শুক্রবারের পাট শেষ, এবার শনিবার কি রান্না হবে। ফ্রিজে সবজি যা আছে, আমার মেয়ে কিচ্ছু খাবে না। বেগুন দিয়ে সিম দিয়ে একটা পাতুরি হয় সর্ষে বাটা দিয়ে, সেটাও খায় না। কাঁচা টমেটো দিয়ে ডাল করতে হবে বললো। কুমড়ো কাটবো, কুমড়ো খাবে না। ফুলকপির পকোড়া খাবে না, সেটাকে আবার কি খাবে, ফুলকপির পকোড়া খাবে মানে মুড অনুযায়ী, মুড সুইং। ফুলকপি আলু তরকারি ভালো খায়, ওটা কেটে রাখলাম, কালকে সরি আজকে রাতে রান্না করবো। মানে নিরামিষ বার আসলে আমার হয় যে কি ঝামেলা। তোমাদের কি কারো এরকম অশান্তি হয়? একটু জানিও তো আমাকে। বেসন, কর্নফ্লাওয়ার, কালো জিরা, নুন, হলুদ সমস্ত কিছু দিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা একটু পেস্ট দিয়েছি। ফুলকপি, আলু আর কুমড়ো ৩ টে একটু ভাপ দিয়ে নিয়েছি। কয়েকটা ফুলকপির পকোড়া, আলু আর কুমড়ো এই সবকটা দিয়ে একটু পকোড়া ভাজবো। এই নিরামিষ দিনে একটু ভালো লাগে আরকি। ভাত গরম হলে তো কোনো কথা নেই, কিন্তু ঠান্ডা ভাতেও কাঁচা লঙ্কা দিয়ে এই ভাজাটা দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে। ভাজাগুলো একদম দেখো এখানে রেডি। আলু ভাজাগুলো আমার, ফুলকপিগুলো মনার। চলো খাওয়া-দাওয়া সেরে ফেলি। বিকেলবেলা ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিয়ে নিয়ে সবার আগে কাজ হচ্ছে এই ফ্লাক্সে 1 ফ্লাক্স গরম জল করে রেখে দিই। অল্প, অল্প করে মিশিয়ে খাই। তবে মাঝে খুব গরম পড়ে গেছিল, সেই সময় আর করতাম না। এতে না পেটেরও প্রবলেম হয়। আর এখন তো আবার অতিরিক্ত ঠান্ডা পড়েছে, যেহেতু গঙ্গাসাগর বাইরে সামনে। এত পরিমাণে ঠান্ডা, আর আমার চেয়ারে জামাকাপড় দেখেছো এক গুচ্ছ হয়ে গেছে। কাল জামাকাপড় ভাঁজ করতে পারিনি, আজকে এখনো অবধি পারিনি। জামাকাপড়গুলো ভাঁজ করবো, পরিয়ে উঠি তারপরে। এখন তো পড়তে আসবে সব, পরিয়ে নিই তারপরে। আর আরেকজন ওই যে চুল আশ্রে এসেছে, হ্যাঁ চুলটাকে বেঁধে দিই তারপরে পড়াতে বসবো। কি একটা কামড়ালো, এখানটা ফুলে গেল। হ্যাঁ তুই মাকে মেরে বালি চাপাই দিতে পারবি, অন্য কাউকে তার মেরে বালি চাপা দিতে পারবি না, সে উল্টে তোকে বালি চাপা দিয়ে দেবে। আমার পাটা ভেঙে গেল, মানে তাকাও কাঁধটা। তাকাও, ঠিক করে। মরা পড়ছে, আমার টিউশনি কমপ্লিট। এখন আমি এই রাজ্যপাটকে আগে ভাঁজ করব। রাজ্যপাট ভাঁজ করে আর পাচ্ছে না, হাঁটতেও কষ্ট হচ্ছে। এই রাজ্যপাটকে মাজবো, তারপরে এই রাজ্যপাটের রান্না বসাবো। মাই গড, রুটি আছে, মনা খাবে, ভাত আছে, ওর বাবা খাবে, আর আমি একটু প্রেশার কুকারে ডালিয়া বসিয়ে দেবো, সেটা আমি খাবো। রাত্রেবেলাও হোটেল, যে যার মতন অর্ডার দাও, খেয়ে নাও, তাই তো। পয়সা নেহি, পারি না হিন্দি বলতে। কমপ্লিট, মনে হয় ডিনার কমপ্লিট করে আবার বসেছে অঙ্ক করতে। গুড গার্ল। আর আমি এখন ফ্রেশ হয়ে গেছি, স্কিন কেয়ার কমপ্লিট। আর কি, গ্যাসের ওষুধ খাওয়া কমপ্লিট। দাঁতে ওষুধ দেবো না, দুপুরে দিয়ে নিয়েছি, এখন আর পাচ্ছি না, আর শরীর চলছে না। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে। গুড নাইট।